করবো যেহেতু বেজুট, তার সাথে 1 যোগ করবো, তার মানে কত হয় 23। আচ্ছা, ম্যাগনেসিয়াম 12 যেহেতু জুট, তার সাথে 2 গুণ করবো, তাহলে 12 দুগুণে 24। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, তাহলে 13 সাথে আমরা কত গুণ করবো, 2 গুণ করবো, তার সাথে 1 যোগ করবো, তাহলে 13 দুগুণে 26 আর 1 27। এটার ক্ষেত্রে যদি চিন্তা করি যেহেতু জুট, তার মানে 14 সাথে আমরা 2 গুণ করলে কত হয় 28। আচ্ছা, তারপরে ফসফরাস 15 আছে, তার মানে 15 সাথে 2 গুণ করে আমরা 1 যোগ করবো, তার মানে কত হয় 31। সালফার যেহেতু জুট, তাহলে 16 সাথে 2 গুণ করলে কত হবে 32। ক্লোরিন এখানে কত হওয়া উচিত 17 সাথে আমরা 2 গুণ করবো, তাহলে 17 দুগুণে কত হয় 34। যেহেতু বেজুট, তার মানে আরেক যোগ করলে আমাদের হওয়া উচিত ছিল কত 35, বাট এটা হচ্ছে ব্যতিক্রম, এটা আসে কত 35.5। আচ্ছা, তারপর কি আছে আমাদের আর্গন, আর্গন হচ্ছে 18। আর্গন কি জোর, আর্গনের সাথে আমরা কত গুণ করবো 2 গুণ করবো, তাহলে কত হয় 18 দুগুণে 36, 36 লিখে দিলাম। তারপর কি আসে আর পটাশিয়াম, পটাশিয়াম যেহেতু বেজুট, তার মানে কি করবো 19, 19 এর সাথে 2 গুণ করবো, 2 গুণ করে কত করবো 1 যোগ করবো, তাহলে কত আসে 39। ঠিক আছে, আমরা হচ্ছে পটাশিয়াম পর্যন্ত করে ফেলছি। এবার যদি আমি সেম ভাবে ক্যালসিয়ামেরটা বের করতে যাই, ক্যালসিয়ামেরটা আমরা কোথায় লিখবো, এখানেই করি। ক্যালসিয়াম কত 20, যেহেতু এটা জোর, তার মানে 20 এর সাথে আমরা কত গুণ করবো 2 গুণ করবো, তার মানে কত হয় 40। আচ্ছা, তাহলে আমাদের এখানে আরো একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম কি হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু বেজুর কত হওয়া উচিত ছিল, একের সাথে 2 গুণ করে 1 যোগ করবো, তার মানে 3 হওয়া উচিত ছিল, বাট হাইড্রোজেনের ভর কত 1। সো এইভাবে আমরা 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভরগুলো খুব সহজে মনে রাখতে পারি। এবার আমরা দেখবো 21 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভরগুলো কিভাবে খুব সহজে মনে রাখা যায়। সেই জন্য আমি এর আগে একটা ট্রিক্স লিখে রেখেছিলাম, সেটা হচ্ছে 3 45 45 355। সো এই ট্রিক্সটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে খুব সহজে আমরা 21 থেকে 30 পর্যন্ত পারমাণবিক মৌলের ভরগুলো খুব সহজেই মনে রাখতে পারি। সেই জন্য আমরা এখন কি করব, প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করবো, 2 গুণ করে প্রত্যেকটার সাথে প্রথমটার সাথে 3 যোগ করবো, পরেরটার সাথে 4, পরেরটার সাথে 5, পরেরটার সাথে 4, পরেরটার সাথে 5, এইভাবে প্রত্যেকটার সাথে আমরা একটা করে যোগ করে দেবো। যেমন স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কত আছে 21, তাহলে 21 এর সাথে যদি আমি 2 গুণ করি, 2 গুণ করার পরে কত যোগ করবো, এই যে 3 যোগ করে দিব, তাহলে আমাদের রেজাল্ট কত আসে, আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নেই। তাহলে আসে হচ্ছে আমাদের 45, তো আমরা এখানে লিখে ফেলবো 45। তারপর কি আছে টাইটানিয়াম, এটা কত 22, তো আমরা 22 এর সাথে কত গুণ করবো 2 গুণ করবো, 2 গুণ করে কত যোগ করবো, এই পাশে 4 যোগ করবো। তো 2 গুণ করে যদি 4 যোগ করি, আমাদের রেজাল্ট আসে হচ্ছে 48। সো লিখে ফেললাম। তারপরে কি আছে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের কত 23, 23 এর সাথে আমরা কত গুণ করবো 2 গুণ করবো, 2 গুণ করার পরে কত যোগ করবো, এই যে 5 আছে 5, সিকোয়েন্স অনুসারে যোগ করতে হবে। তো সিকোয়েন্স অনুসারে যদি যোগ করি, তাহলে আমাদের আসে কত 51। তারপর কত আছে ক্রোমিয়াম 24, ক্রোমিয়াম 24 এর সাথে যদি আমি 2 গুণ করি, 2 গুণ করে কত যোগ করবো, এই যে এটা 4 যোগ করবো, তাহলে কত হয় 24 দুগুণে 48, 48 আর 4 যোগ করলে কত হয় 52। ওকে, তারপর ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ কত আছে 25।